রাসূলুল্লাহ ওয়া আবু বকর মিলাদাহুমা, একদিন আমি বসেছিলাম, এমন সময় আমার রাসূল এবং আবু বকর সিদ্দিক দুজনে আমার সামনে নিজেদের মিলাদ পাঠ করে শুনিয়েছেন। সরাসরি সিহাসিত্তার হাদিস। আবার আসুন, সিহাসিত্তার হাদিসের মধ্যে খান্দাকের যুদ্ধ হয়েছিল না, ওইখানের মাঠে ৭০,০০০ সাহাবী ছিল। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বসবেন, আমি আপনার নাত পড়ে শোনাবো। তো বলছে, আহাব বসবো। তো রাসূলের সামনে গামছা বিছিয়ে দেওয়া হয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গিয়েছেন। ওই সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাম্মা আনতা উলিদতা আশরাকাতিল আরদ ওয়া যাআতিল উফুক বিনূরিক, যেদিন আপনার মিলাদ হয়েছিল, আপনার মিলাদে আসমান আর জমিন আলোকিত হয়ে গিয়েছিল। সরাসরি সিহাসিত্তার হাদিসে। এইবার আসুন, আমাদের সমাজের সুন্নি যুবকদের একটা বড় অপরাধ। কি অপরাধ? এরা নবী দিবসকে বলে ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দটাতে খুব আপত্তি আমার কিছু ভাই। ভাই শোনো, ঝগড়া নয়, ঝামেলা নয়। আমি আহমদ রাজা এখানে আছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করে নিও আমাকে। ঈদ, তাদের দাবি হলো ইসলামে ঈদ কটা? দুটো। যেটা বাংলাতে বোঝানো হয় ঈদ হলো দুটো। তোমরা ৩ নম্বর ঈদ পেলে কোথায়? আসুন, ইসলামে ঈদ দুটো নয়, ৫৬টা ঈদ আমি হাদিস থেকে দেখাবো। যদি না দেখাতে পারি তো আহমদ রাজা সামদানিয়ার জীবনে কোনোদিন উস্থির দিকে মুখ করবে না। ভালো করে শোনো যুবকরা, কান খুলে শোনো তোমরা। রোজার ঈদ, বকরা ঈদ, দুটো ঈদ হলো, ঠিক তো? কি বকরা ঈদ মনে আছে না নেই? আপনাদের হাটে আমাকে বারবার আসতে হয়। হ্যাঁ, আর দাম যা ভরে থাকে, আর দালালের অভাবও নেই। খুব হয়রান হয়েছি এবারে। শেষে গোড়ের হাট থেকে গিয়ে আবার একটা নিয়ে এসেছি কালো কালারের। হ্যাঁ, তো যুবকরা শোনো, ঈদ দুটো, রোজার ঈদ, বকরা ঈদ। এইবার হাদিসে সিহাসিত্তার হাদিস দেখাচ্ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'আশারাল মুসলিমিন, হে মুসলিম সমাজ, কান খুলে শোনো। ইন্নাল্লাহা জাআলা ইয়াওমাল জুমআতি ঈদান লিল মুসলিমিন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা শুক্রবারকে মুমিনদের জন্য ঈদের দিন বানিয়েছেন। সপ্তাহে একটা শুক্রবার, 52 সপ্তাহে এক বছর, তাহলে 52 সপ্তাহে 52টা জুমা, কত হলো? 52 আর 2 54টা ঈদ হয়ে গেল। ফের খুলুন সিহাসিত্তার হাদিস। আমি সিহাসিত্তার বাইরে আপনি যাবই না। ফের খুলুন সিহাসিত্তার হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন, ইয়াউমান নাহরি ওয়া ইয়াউমাল আদহা ওয়া আইয়ামাত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম, 9 জিলহজ, 10 জিলহজ এবং আর যে 3 দিন তাকবীরে তাশরিক পাঠ করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাঠ করা হয় না, তা বলছে এই 5টা দিন হলো মুমিনদের জন্য ঈদের দিন। সরাসরি সিহাসিত্তার মধ্যে। তাহলে 54 আর 5 কত হলো? হ্যাঁ, 59 হয়ে গেল। আমি দাবি করেছিলাম 56, হয়ে গেল 59। আর যদি কোনোদিন মোনাজারা বাহাস মোনাজারা হয়, সেদিন আর 2-4টে বের করবো ইনশাআল্লাহ। এতটুকু ক্ষমতা রয়েছে। এবার শুনুন, আর একটা ঈদ দেখাচ্ছে আমি কোরআন থেকে সরাসরি। যুবকরা শোনো, হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতিরা খুব খানেওয়ালা উম্মত ছিল। গ্রামে দেখবেন ভিন্ন লোক ভিন্ন রকম শৌখিন থাকে। কিছু লোক থাকে খাওয়া হোক না হোক জামা কাপড় ঠিকঠাক দরকার। কিছু লোক থাকে খাওয়া হোক না হোক জামা কাপড় ঠিক থাকুক না থাকুক, টাকা জমে জমে একটা আইফোন কিনবো। বিভিন্ন ছেলের বিভিন্ন রকমের নেশা। তো হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতিদের একটু খাওয়ার নেশা ছিল, রং বেরঙের খাবে, নিত্য নতুন ডিশ ওদের দরকার ছিল। একদিন এসে হযরত ঈসা নবীকে ধরেছে, নবী তোমার আল্লাহকে বলে একটু আকাশ থেকে খাবারের ব্যবস্থা করো না, দুনিয়ার খাবার আর ভালো লাগছে না। মুরিদ যদি এসে হুজুরকে বলে যে হুজুর দোকান করেছি, দোয়া করে দেন, তো হুজুর সাহেব দোয়া করবে যে আল্লাহ দোকানে বরকত দাও। তো ঈসা আলাইহিস সালাম হাত তুলে দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, ও আল্লাহ আকাশ থেকে খাবার নয়, খাবারের প্লেট খাঞ্জা সহ নামিয়ে দাও। এবার ঈসা আলাইহিস সালাম কি বলছেন? তাকুনু লানা ঈদান, ঈদ শব্দ শুনতে পাচ্ছেন আপনারা? তাকুনু লানা
ঈদান, যেদিন আসমান থেকে খাবার আসবে সেটা আমার আর আমার উম্মতিদের জন্য ঈদের দিন হয়ে যাবে। তো পৃথিবীর মানুষ ইনসাফ করে বলুন, যেদিন আসমান থেকে খাবার এসেছিল সেটা যদি ঈসা নবীর উম্মতির জন্য ঈদের দিন হয়, যেদিন খিলানে ওয়ালা নবী নিজে দুনিয়াতে এসেছেন সেটা কি তার উম্মতির জন্য ঈদের দিন হতে পারে না? আবার শুনুন, আমরা সৌদি আরবকে ফলো করি না। আমাদের ফলো করার দুটো জিনিস, কোরআন আর হাদিস। যদি বলে সৌদিতে যা যা ছিল তাই তাই করতে হবে আর সৌদিকে মানতে হবে, ভুল হবে। কেন? আবু জেহেল নবীর যুগের লোক ছিল, তাহলে প্রত্যেক গ্রামে একটা করে আবু জেহেল হওয়া সুন্নাত হয়ে যাবে। নবীর যুগে ছিল মানে ভালো একটা আবু জেহেল হতেই হয়। না না না, আমাদের থিওরি আলাদা। ভালো করে বলছি, যেটা আমার অনেক নতুন কথা। আমরা ব্র্যান্ড দেখে চলি না, আমাদের কোনো ব্র্যান্ড লাগে না। জান্নাত যাওয়ার জন্য মক্কা ব্র্যান্ড হওয়ার দরকার নেই, জান্নাত যাওয়ার জন্য মদিনার স্ট্যাম্প দরকার নেই। যদি মদিনাতে বাড়ি হয় তাও জাহান্নামী হতে পারে, মক্কাতে বাড়ি হয় তবু জাহান্নামী হতে পারে। জান্নাত যাওয়ার জন্য মক্কাওয়ালা মদিনাওয়ালা মুস্তাফার গোলামি করা জরুরি রয়েছে, মক্কাতে বাড়ি হওয়া জরুরি নয়। সেই জন্য নবীর পাশের বাড়ির আবু জেহেলকে আমরা জুতোর ঠোকরে উড়িয়ে রাখি, আর পারস্যের কালো বেলালকে নবীর গোলামি করার জন্য মাথার উপরে দাঁড় করিয়ে রাখি। আমাদের কাছে জান্নাত যাওয়ার জন্য মক্কা মদিনা বাসী হওয়া দরকার নেই, মদিনাওয়ালা নবীর দাসত্ব প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো চলুন এইবার আমার কিছু ভাই আছে যারা সৌদিকে খুব ফলো করে, আমি তাদের জন্য বলছি, শোনো, আমি চোখওয়ালা মৌলবী, চোখ বন্ধ মৌলবী আমি নয়। আমি আরব কান্ট্রিতে অনেক দিন কাটিয়েছি, আমি জানি। এখনো পর্যন্ত বাড়ি গিয়ে গুগলে সার্চ করে নিও, সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমান আছে না এখন, এর বাপ যখন অসুস্থ হয়েছিল আইসিইউতে ছিল, হসপিটালে। তো আইসিইউ থেকে যখন সুস্থ হয়ে বাড়ির দিকে ফিরছিল, রিয়াজের দিকে আসছিল, রাজপ্রাসাদের দিকে, রাস্তাতে বড় বড় ব্যানার করা হয়েছিল, ব্যানারে বাদশার ছবি লাগানো হয়েছিল এবং ছবির উপরের দিকে লেখা ছিল সেহাতুকা ঈদুল লানা, আপনার সুস্থতা আমাদের জন্য ঈদের দিন। তো সৌদিকে ফোন করে জিজ্ঞাসা করো যে হুজুর সাহেব, ঈদ তো শুনেছিলাম দুটো, বেরেলিরা ঈদ করে তিনটে, ওদেরটা বাদ দেন, কিন্তু বাদশাহ যেদিন হসপিটাল থেকে বাড়ি আসলো সেদিন ফের আরেকটা ঈদ কোথা থেকে আসলো? তোমাদের বাদশাকে মদ পান করে, বাদশাকে জুয়াতে টাকা লাগায়। তো যেদিন সারাবি বাদশাহ হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ির দিকে আসে, সেটা যদি তার রাজত্বের মানুষের জন্য ঈদের দিন হয়, যেদিন শরাব নাজায়েজ কারণেওয়ালা, শরাবের বোতল ভাঙনেওয়ালা মুস্তাফা দুনিয়াতে এসেছেন, সেটা কি আমাদের জন্য ঈদের দিন হতে পারে না? অবশ্যই পারে। এই যুবক শোনো, আমাদের নারা হলো এটাই, जब तक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तक जश्न विलादत हम मनाते जाएंगे। যতদিন পর্যন্ত সূর্য পূব গগনে উদয় হবে, পশ্চিম গগনে অস্ত যাবে, ততদিন পর্যন্ত তুফান হোক আর যাই হোক, মিলাদুন নবী হতেই থাকবে, বন্ধ হবে না। এবার শুনুন, এদের আবার গত বছর দেখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন এসেছে, বলে তোমাদের কোনো মুফতি সাহেব আছে উত্তর দেবে? ভাই মুফতি সাহেব লাগবে না, মুফতি সাহেব তো অনেক বড় জিনিস, আমি তো ভাই মৌলবী মানুষ, বলো শুনি কমসে কম কি প্রশ্ন। তা বলছো তোমাদের ঈদে মিলাদুন নবীর কয় রাকাত নামাজ? ঈদে মিলাদুন নবীর নামাজ কয় রাকাত? হায় আফসোস, রাত জেগে জেগে এই সমস্ত ক্রিটিক্যাল প্রশ্নগুলো তৈরি না করে যদি তাহাজ্জুদের নামাজ পড়তো, বান্দাগুলো আল্লাহর ওলি হয়ে যায়। কিন্তু শুধু সুন্নিদের হারাবো আর ফাঁসাবো এই চিন্তাতে গিয়ে রাত জেগে জেগে ও প্রশ্ন করছে কি ঈদে মিলাদুন নবীর কয় রাকাত নামাজ। দেখুন প্রশ্নটাই ঠিক নয়। কেন? মানে আজান হলেই নামাজ থাকবে আর নামাজ হলেই আজান লাগবে এমন কথা নয়। যেমন বাচ্চা পয়দা হলে আজান আছে কিন্তু নামাজ নেই,
আগুন লাগলে আজান আছে, নামাজ নেই। রাস্তা ভুলে গেলে আজান আছে, নামাজ নেই। আবার ঈদের নামাজ আছে কিন্তু আজান নেই। কি বোঝালাম? নামাজ থাকলেই আজান থাকতে হবে, আর আজান থাকলেই নামাজ থাকতে হবে এমন কথা নয়। ঠিক তেমন ঈদ হলেই নামাজ লাগবে, নামাজ হলেই ঈদ লাগবে এমন কথাও নয়। বুঝাতে পারলাম? কিন্তু পার্থক্য হলো এই, রোজার ঈদ, বকরা ঈদ এ দুটো হলো ঈদ শরিয়ত, আর 12 রবিউল আউয়াল যেটা ঈদ বলা হয় এটা ঈদে ফরহাত বা ঈদে মাসররাত, আনন্দের উৎসব, আনন্দের ঈদ। তো আনন্দের জন্য এটা প্রয়োজন হয় না। দ্বিতীয় কথা বলছে, তোমাদের নবী দিবসে হাতে যে ঝান্ডা থাকে, পতাকা থাকে, এই পতাকা কি হাদিস কোরআনে আছে? দেখুন, লোক যদি শিক্ষিত হয় তো তর্ক করতেও ভালো লাগে, আর লোক যদি আনাড়ি হয় তো তর্ক করেও আরাম হয় না। দেখুন, এই প্রশ্নের দুটো দিক আমি দেখাবো আপনাকে। একটা দেখাবো পতাকা ছিল না, আর একটা দেখাবো পতাকা ছিল। আমার আলহামদুলিল্লাহ ব্যালেন্স সবচেয়ে বরাবর থাকে। নৌকোতে একদিকে পা রাখলে আরেকদিকে হয়ে যাবে, ওই যে পা রাখলে ঠিকঠাক করে। দেখুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জানাজা নিয়ে আসা হয়েছে, জানাজা, লাশ। আমার রাসূল দেখছেন লাশের পা বেরিয়ে আছে, লাশের পা বেরিয়ে। রাসূল বলেন, তোমরা তোমাদের ভাইয়ের পাটা ঢেকে দাও। তো যখন পায়ের দিকে কাপড় টানা হলো, মুখটা খুলে গেল। রাসূল বলেন, মুখটা ঢাকো। মুখের দিকে কাপড় টানা হচ্ছে, পা খুলে যাচ্ছে। মানে কাপড়টা এত শর্ট ছিল, কাফনের কাপড় এত শর্ট ছিল, পা ঢাকতে গেলে মুখ খুলে যাচ্ছে, মুখ ঢাকতে গেলে পা খুলে যাচ্ছে। তখন আমার রাসূল অশ্রু ভরা চোখ নিয়ে বলছে, ছেড়ে দাও, কাপড় দিয়ে মুখটা ঢেকে দাও, আর এখান থেকে কিছু ভালো ঘাস ছেড়ে ঝুড়ে নিয়ে এসে তোমার ভাইয়ের পাটা ঢেকে দিয়ে কবরে দাফন করে দাও। ইনসাফ করে বলুন, ঝান্ডার কাপড় বেশি জরুরি না কাফন বেশি জরুরি? কাফন। তো যে যুগে মানুষকে কাফন দেওয়ার জন্য সঠিক কাপড় পাওয়া যেত না, সেই যুগে ঝান্ডা করার জন্য কাপড় কোথায় পাওয়া যাবে? যদি এরা ইতিহাস পড়তো তো কমসে কম এই ফালতু প্রশ্ন এরা করতো না। এটা আমি দেখালাম একটা দিক। এবার আরেকটা দিক দেখাচ্ছি, আসুন। পতাকা ছিল। আমার রাসূল আগামী কালকে যুদ্ধ হবে, যুদ্ধের আগের রাতে ডাকছেন, কই সাহাবী এসে হাজির। রাসূল বলেন, না। কই সাহাবী এসে হাজির? না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলছেন, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আরে আলী কই? আগামী কাল যুদ্ধের বিজয়ের পতাকা আলীর হাতে উঠবে, আর এই যুদ্ধ আলীর তলোয়ারে জয় হবে। দেউনি পতাকা আলীর হাতে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তো পতাকা পাওয়া গেল। যুদ্ধের আগের রাতে হযরতে খালিদ বিন ওলীদের হাতে রাসূল পতাকা দিয়েছেন, হাদিসে আছে, সে হাদিসে এই তো পতাকা পাওয়া গেল। এক্সেস কাপড় সেই যুগে ছিল না, এক্সেস পতাকা হবে কি করে? মস্তিষ্ক ঠান্ডা করে প্রশ্ন করলে সবকিছু উত্তর কমপ্লিট হয়। আচ্ছা, কি ছিল প্রশ্ন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। আচ্ছা, এটা হয়ে গেছে। পৃথিবীতে সবচেয়ে প্রথম কার মাজার? আচ্ছা, মাজারের চাদর। দেখুন, আমার ব্যালেন্স সবসময় বরাবর থাকবে, ঠিক আছে? আমি কোনো সময়ের জন্য পক্ষপাতী হয়ে কোনো উত্তর দেব না। মাজার হওয়ার জন্য কোনো পাকা কবরের প্রয়োজন নয়। মাজার শব্দের শাব্দিক অর্থ হলো জিয়ারতের স্থান, হলো যারা ইয়াজুরু থেকে মাজার, অর্থাৎ যে জায়গার দিকে তাকানো হয়, জিয়ারত হয়, তার নাম হলো মাজার। বর্তমান সময়ে মাজার, ফুল, চাদর আর পীর নিয়ে সমাজে যে অসভ্যতা চলছে, এর হায়ের দলিল দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। এ সম্পর্কে আমার বক্তব্য আছে। পানি পিও ছান কে, পীর পকড়ো পহচান কে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ পীর মাননে वाला লোক, কিন্তু ওই ভুয়ো পীর আমি মানি না। আমার আরেকটা বক্তব্য আছে, हम किसी जाहिल को पीर नहीं मानते, जिसे हम पीर मानते हैं उसे हम जाहिल नहीं मानते। বর্তমান সমাজে যে যত বড় জাহেল ও অত বড় পীর, ইয়েতে আমি নেই। দেখুন, মাজার
সাধারণ কবরের মধ্যে একটা কবরকে হাইলাইট করার জন্য, একটা কবরকে খাস করার জন্য তৈরি হয়েছে। মাজারের উপরে চাদর দেওয়া যায়, কিন্তু বর্তমানে আজমের শরীফ হোক আরো বিভিন্ন শরীফে গিয়ে এই যে চাদর বিজনেস চলছে, এটা সম্পূর্ণ নাজায়েজ। ঠিক আছে, এটা আপনিও জানেন, আমিও জানছি। এক্ষুনি চাদর চাপিয়ে এলাম, আমার দোয়া করে বের হওয়ার আগে চাদর রিটার্ন হয়ে ফের দোকানে চলে গেল। এটা হচ্ছে না, হয় না? হচ্ছে। সেই জন্য হে যুবক শোনো, এই চাদর ওইখানে না দিয়ে গরিবের শীতের সময় নিজের এলাকার কোন গরিব মানুষের গায়ের একটা চাদর কিনে দিলে অনেক বেশি সওয়াব পাবে। ওই জায়গা থেকে অপচয় করা জায়েজ হবে না। ঠিক আছে, এইবার বর্তমানে ওয়াহাবি ফিতনা সবচেয়ে কঠিন ফিতনার নাম। বাংলাদেশ তারা নতুন করে স্বাধীন করলো, তাদের কথা, তাদের বাক্য এটাই। কিন্তু যেভাবে পীর ওলিদের সামনে বেয়াদবি, মাজার ভাঙাভাঙি, কবরে আগুন দেওয়া, এটাতে বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশে ইসলামী রাজত্ব নয়, ওয়াহাবি রাজত্ব কায়েম করতে চাইছে। এর পক্ষপাতী আমরা নয়। আপনি কবর তৈরি করলেন, মাজার তৈরি করলেন, সেখানে যদি কোনো খারাপ কাজ হয় সেটাকে সরিয়ে দেন, কবরটা ভেঙে তাতে আগুন দেওয়ার হক কে দিয়েছে আপনাকে? কে দিল এটা? দেখুন, রাস্তায় আপনি হাঁটছেন, একটা লরি গেল, লরির চাকা থেকে এক ফোঁটা গোবর এসে নাকে পড়লো, এখন কি করবেন? নাক কেটে ফেলে দিতে হবে? হ্যাঁ, এদের লজিক অনুযায়ী নাক কেটে ফেলতে হবে, কিন্তু আমার আপনার লজিকে ধুয়ে দিলেই হয়ে যাবে। রাস্তায় আপনি হাঁটছেন, একটা মশা এসে বসলো নাকে, কি করবেন? পুলিশ দিয়ে গুলি করতে বলবেন মুস্তি থানায় গিয়ে যে নাকে মাছি বসেছে, গুলি করে দাও? না, এইরকম করলেই উড়ে যাবে। তো যদি কোনো মাজারে শরীয়তের খেলাফ কাজ হয়, সেইটাকে সরিয়ে দিতে হবে। আল্লাহর ওলির দরবারে যাওয়া বন্ধ করলে পাবে না। ঠিক আছে, আমাকে একজন প্রশ্ন করছে, বলে তোমাদের মাজার আর পীরেদের দরবারে কিছু বদমাইশ ক্যাটাগরির লোক থাকে কেন, কিছু খারাপ লোক থাকে কেন? সত্যি থাকে। আমি বললাম, চলো আমার সাথে ধোবি ঘাট, ধোবার বাড়ি নিয়ে গিয়েছে, যারা কাপড় সাফ করে না, ধোবা ধোবি, ওর বাড়িতে নিয়ে গিয়েছে। গিয়ে বলছে, ভাইয়া দেখো তো সহি নজর উঠাকে কি আছে এখানে। এদিকে নোংরা কাপড়, ওদিকে নোংরা কাপড়, এদিকে নোংরা কাপড়, ওদিকে নোংরা, চারিদিকে নোংরাই কাপড়। কেন? বলছো ধোবির বাড়িতে নোংরা কাপড় এই জন্যই আসে যে ওগুলোকে ধোবি সাফ করে বাড়ি পাঠাবে। আমি বললাম, হ্যাঁ, আল্লাহর ওলি হলেন আল্লাহ পাকের প্রেরণ করা ধোবির নাম। তো ওলির দরবারে অসভ্যগুলো যায় ওলির লা ইলাহা ইল্লাল্লাহর মার খেয়ে শুদ্ধ হয়ে বাড়ি ফেরার জন্য। ঠিক আছে, সুন্নি মুসলিমরা নিজেদেরকে হক কিভাবে দাবি করতে পারে? বর্তমান সময়ে আমরা কারা? আহলে সুন্নাত। আমার কিছু যুবক ভাই তৈরি হচ্ছে, তারা আহলে হাদিস হচ্ছে না, তারা 8 রাকাত তারাবি পড়ে। আমরা তারাই পড়ি কত? আলহামদুলিল্লাহ 20 রাকাত, তারা পড়ে 8 রাকাত। বেতরের নামাজ আমরা পড়ি 3 রাকাত, তারা পড়ে 1 রাকাত। কোরবানি আমাদের কাছে চলে কদিন? 3 দিন, ওদের কাছে আবার 4 দিন। আমলে কম, খাওয়া দাওয়াতে একটু বেশি। তো শুনুন, আমরা আহলে সুন্নাত ব্র্যান্ডের লোক, আমাদের তারিখটা বলে দিই, তাহলে হয়ে যাবে, ঝামেলা ক্লিয়ার। সেহা সিত্তার তিরমিজির হাদিস, সেহা সিত্তার সরাসরি তিরমিজি শরীফের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ শব্দ রয়েছে। এই যুবক, মন খুলে হাসো, যেখানে যাবে মাথা উঁচু রাখবে, সিনা চওড়া রাখবে। তোমরা সেই পথের পথিক যে সেহা সিত্তার তিরমিজি শরীফের মধ্যে সরাসরি আহলে সুন্নাত শব্দ রয়েছে। এর থেকে দলিল কি নেবে? চলো আরেকটা দলিল পেশ করছি। এই দলিল এর আগে তোমরা শোনোনি, শুনে নাও। কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবনের শেষ বক্তব্য রেখেছিলেন, ইয়াজিদ বাহিনীকে সামনে রেখে
তো তিনি তার আখিরি ভাষণে বলেছিলেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুন মুস্তাফিদ, তোদের কাছে কি আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহর দামি মূল্যবান কথাগুলো আসেনি তোদের কানে? কালা লি ওয়ালি আখি হাসান, আমার নানা আমার আর আমার বড় ভাই সম্পর্কে বলেছিলেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, এই হাসান আর হোসেন তোমরা দুই ভাই হলে জান্নাতি যুবকদের সর্দার। আর তার পরের লাইনে লেখা আছে, ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, আর আহলে সুন্নাতের মানুষের নয়নের মনি। আমরা কোন ব্র্যান্ডের লোক? ইমামে হোসেন আমাদের ব্র্যান্ডের প্রচার করে দিয়ে গেছে সেই যুগে, যে হাসান আর হোসেন যারা সুন্নি হবে তাদের নয়নের তারা হবে, যারা সুন্নি হবে না তারা কারবালার পন্থী হবে না, ইমামে হাসান হোসেনকে মানবে না। ঠিক আছে, চলুন আগের দিকে। হ্যাঁ, আর আমরা যে হক, এই হকের দাবি হলো এই, ওই আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মজমুআতুল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের 92 এবং 97 এবং 102 এই তিন পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, জান্নাতে জানেওয়ালা দল একটা, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। কে লিখেছে? আমি নয়, আহলে সুন্নাতের লোক নয়, আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম। তারপর কি লিখছেন? জাকির নায়েক অনেক হিন্দুকে মুসলিম করেছেন, তারপরেও সে কাফের কেন? জি না, জাকির নায়েককে কাফের সরাসরি আমরা বলি না, এটা লোককে কাফের বলা অনেক শক্ত কথা। জাকির নায়েককে আমি সরাসরি কাফের বলি না, কিন্তু এ সম্পর্কে গত কালকের না পরশুদিন আমার নতুন বয়ান এসেছে। এই সাবজেক্টে অনেক দিনের কথা বলিনি আমি, হঠাৎ করে গতকাল আবার বলেছি। ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে রয়েছে, দেখবেন। দেখুন, আমি তার সম্পর্কে বলছি না কিছু। নবীকে আল্লাহর নূর বলা চলে? আমাদের কথা নয়, তাদের কাছে কি চলে? না। পাকিস্তানের আহলে হাদিসদের আলেমরা ফতোয়া দিয়েছে নবীকে আল্লাহর নূর বলা হলো হারাম এবং শিরক হলো। অথচ জাকির নায়েক সাহেব এই সপ্তাহে যখন পাকিস্তানে গেলেন, আহলে হাদিসদের একজন বড় আলেম বলছেন, জাকির নায়েক নূরুম মিন আনওয়ারিল্লাহ, আল্লাহ পাকের নূরের মধ্যে একটা নূর হলো জাকির নায়েক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে তাদের আলেমের ফতোয়াতে বললে ওয়ালা নিজে কাফের। ঠিক আছে, চলুন আরেকটু আগের দিকে। তারপরে তার সম্পর্কে আরো একজন লোক কি বলছে, 12 লক্ষ লোককে তিনি কলমা পড়িয়েছেন। আরে ভাই, এটা বলতে পারে যে অনেক লোককে কলমা পড়িয়েছেন। 12 লক্ষ লোক মানে কি ভাবতে পারেন? তার মানে কি 2-4 বছর পরে আমেরিকা লন্ডন আর থাকবে না, পুরো সব মুসলিম কান্ট্রি হয়ে যাবে। সে পাগলামি কথা এগুলো, 12 লক্ষ লোককে। তারপরে দেখুন, তার অনেকগুলো জায়গাতে আপত্তি আছে। যেমন তার একটা বই আছে লেকচার সমগ্র, ডক্টর জাকির নায়েক। এই লেকচার সমগ্র বইয়ের 568 পৃষ্ঠা, 568 পৃষ্ঠাতে লিখেছেন, ইসলামে 4 জন মহিলা নবী এসেছেন, বিবি আসিয়া, বিবি মারিয়াম, বিবি খাদিজা, বিবি ফাতেমা। এই 4 জনকে নবী বলে উল্লেখ করেছেন। আপনারা বলুন, এই 4 জন কি নবী? নবী নয়। এবার আমি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআনের মধ্যে 3 বার বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, নবী তোমার আগে যারা যারা গিয়েছে তারা প্রত্যেকই পুরুষ, কেউ মহিলা নয়। জাকির নায়েক সাহেবের একটা ফতোয়া কোরআনের 3টে আয়াতকে ওভারটেক করেছে, সেই জন্য চলবে না। আচ্ছা, ইসলামের মধ্যে এমন 3টে জিনিস দেখান যেখানে অন্য কোনো ধর্মের, এগুলো নলেজ কুইজের মধ্যে দেখুন, এটার প্রয়োজন নেই। এইবার আরো 2-1টা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের একজন বক্তা সাহেব
বলেছেন যে আমি 6 মাস ধরে হাদিস কোরআন খুঁজে কোন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাইনি। বড় আফসোস, বিল্ডিং তো তৈরি করলাম, বিল্ডিং এর চাবি তিনি খুঁজে পাচ্ছেন না। ইসলাম এত বড় বিল্ডিং, ইসলাম বিল্ডিং এর চাবির নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি এখন ঘরের চাবি খুঁজে পাচ্ছেন না। এখন আমার খুব সন্দেহ যে এরা বাপ বেটা মুসলমান না মুসলমান নয়। কেন? যদি হোটেল ভাড়া হয়ে যায় তো চাবি কি হোটেলওয়ালার কাছে থাকবে না আমার কাছে থাকবে? আপনার রিসেপশনে থাকবে না চাবি? আমার কাছে থাকবে। দেখুন, মুসলিম শরীফের নাম শুনেছেন? বুখারী, মুসলিম। মুসলিম শরীফের মধ্যে সরাসরি অধ্যায় রয়েছে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিহাসিত্তার মুসলিম শরীফের মধ্যে সরাসরি অধ্যায় রয়েছে, অধ্যায়ের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানি না এরা কোন মাদ্রাসা থেকে, কোন ইউনিভার্সিটি থেকে এরা পড়েছে। এরা পড়াশোনা করেনি নাকি শুধু দাড়ি টুপি রেখে মুসলমানদের হয়রান করে? লোকটার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ঠিক আছে? আবার লিখুন সিআরু ইলামিন নুবালা, এই কিতাবের মধ্যে সরাসরি আসছে ওয়া কাযালিকা কালিমাতুল ঈমান, এমন ভাবে ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবনুল কায়সারানী মারিফাতুত তাজকিরার মধ্যে সরাসরি লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটির উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে তারপরে তিবরানি মুজাম আওসাতের মধ্যে, হুলিয়াতুল আউলিয়ার মধ্যে, ফাজাইলুস সাহাবার মধ্যে লেখা হচ্ছে মাকতুবুন আলা বাবিল জান্নাতে, জান্নাতের দরওয়াজাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে ইবনে রজব আহকামুল খাওয়াতিমের মধ্যে লিখছেন হযরত আদম আলাইহিস সালামের কাছে একটা আংটি ছিল, আংটির উপরে নকশা করে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই কলেমা পাঠ না করলে মুসলমান হবে না লোক। এরা সেই কলেমা নাকি 6 মাস ধরে খুঁজে পাচ্ছে না। বড় আশ্চর্য কথা। এবার আসুন, আপনারা সবাই শুনে আসছেন, জেনে আসছেন ওযু নামাজের চাবি, নামাজ জান্নাতের চাবি। শুনেছেন কিনা? বক্তা সাহেব আপত্তি জানিয়েছে, এটা মিথ্যা কথা, হাদিস কোরআনে নেই। আল্লাহ, প্রশ্ন হলো এই যে ওযু নামাজের চাবি, নামাজ জান্নাতের চাবি, এটা হাদিস কোরআনে নেই। ও বলছে না, এটা মিথ্যা কথা, হাদিস কোরআনে নেই। নোট করুন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে, মুসনাদ আহমদ বিন হাম্বলের 14662 নম্বর হাদিস, জামে সগীরের মধ্যে এবং তারগিব তারহিবের মধ্যে আসছে মিফতাহুল জান্নাতি আস-সালাত, জান্নাতের চাবি হলো নামাজ। ও মিফতাহুস সালাতে আল ওযু, এবং নামাজের চাবি হলো ওযু। ইমামে দাইলুনি মুসনাদুল ফিরদাউসের মধ্যে এবং আহলে হাদিসদের আলবানী আস-সিলসিলাতু যায়ীফার মধ্যে লিখছেন কি আদ-দুআ মিফতাহুর রাহমা, রহমতের চাবিকাঠির নাম হলো দোয়া। দোয়া করলে রহমত নাজিল হয়। ওয়াল ওযু মিফতাহুস সালাত, এবং ওযু হলো নামাজের চাবি। ওয়াস সালাতু মিফতাহুল জান্নাহ, এবং নামাজ হলো জান্নাতের চাবি। হলো? আচ্ছা, আরো একটা প্রশ্ন আছে, আব্দুল নবী, গোলাম নবী, আব্দুল মুস্তাফা এই নাম রাখা চলবে কিনা? আমাদের সমাজে অনেকের নাম থাকে আব্দুল মুস্তাফা, আব্দুল নবী, আব্দুল রাসূল, গোলাম নবী, আছে না নাম? ওদের কাছে হচ্ছে চলবে না, একমাত্র আল্লাহ ছাড়া কারো গোলাম হওয়া যাবে না। শুনে নেন, কোরআন শরীফ 22 নম্বর পারা সূরা জুমারের 53 এবং 10 নম্বর আয়াতের মধ্যে সরাসরি আসছে কুল ইয়া ইবাদি। আল্লাহ পাক নবীকে বলছে, নবী তুমি বলো হে আমার বান্দারা। সরাসরি বান্দা শব্দ এখানে এসেছে আব্দুন। ঠিক আছে? আব্দের বহুবচন হলো ইবাদ। এইবার সরাসরি হাদিস পেশ করছি, সহিহ হাদিস। ইমামে হাকিম আল মুস্তাদরাকের মধ্যে লিখছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আবদাহু ওয়া খাদিমাহু, আমি নবীর সঙ্গে নবীর আব্দ এবং নবীর খাদেম হয়ে সফর করেছিলাম।
সরাসরি আদ শব্দ হযরত উমর বলেছিলেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা খুব ইম্পর্টেন্ট আছে, শুনুন। একজন বক্তা সাহেব বলছেন আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। নাউজুবিল্লাহ বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি লিখছে আয়েশার বাড়িতে? যেন মনে হচ্ছে পূবপাড়ার আয়েশা, পশ্চিম পাড়ার আয়েশা না, রাসূলের স্ত্রী আয়েশা, আমাদের মা আয়েশা। তো হযরত আয়েশা নেই, রাদিয়াল্লাহু তাআলা আনহা নেই, আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। তারপর কি বলছে, 11 জন স্ত্রী মিলেও একজন ফকিরের পাতে এক মুঠো ভাত দিতে পারেননি, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পারেননি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীর বাড়িতে এক মুঠো ভাত ছিল না। হায় অসভ্যের দল, যদি একটু এরা সেন্স করতো যে কোন ব্যক্তিত্বের সামনে আর কোন বাড়ির থেকে আঙ্গুল উঁচু করছে এরা। আমরা আল্লাহর কথা মানবো না মোল্লার কথা? নিশ্চয় আল্লাহর কথা। তো শুনুন এবার কোরআন শরীফ সূরা আহজাবের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুদান। হে ইমানদারগণ, খবরদার অনুমতি ছাড়া কেউ নবীর বাড়িতে প্রবেশ করবে না। তারপর কি বলছে, আইয়ুজানা লাকুম ইলা তুআমিন। যখন তোমাদের খাওয়ার দাওয়াত দিবে তখন তোমরা নবীর বাড়িতে প্রবেশ করবে। মোল্লা বললো এক মুঠো ভাত নেই, আর আল্লাহ বলছেন নবী যখন খাওয়ার জন্য ডাকবে তখন তোমরা প্রবেশ করবে। গিয়েছেন না যায়নি? আল্লাহ পাক বলছেন ইদা দুঈতুম ফাদখুলু, যখন ডাকবে ভেতরে যাবে। ফাইদা তুঈমতুম ফান্তাশিরু, আর নবীর বাড়িতে যখন পেট ভরে খাওয়া হয়ে যাবে গল্প করার জন্য থামবে না, বাড়ি থেকে বেরিয়ে চলে আসবে। আমার নবী সারাদিন অনেক ব্যস্ত থাকে। মোল্লা, বাংলাদেশি মোল্লা দুপে জন্তু কি ফতোয়া দিল যে নবীর বাড়িতে এক মুঠো ভাত ছিল না, নবীর 11 জন স্ত্রী মিলেও কাউকে এক মুঠো ভাত খাওয়াতে পারেনি। আর আমার আল্লাহ বলছেন যখন তোমাদের পেট ভরে খাওয়া হয়ে যাবে তখন আর দেরি না করে নবীর বাড়ি থেকে ফিরে চলে আসবে। আরে আমার ইমাম আহলে সুন্নাত আলা হযরত সরকার কি লিখছেন, কি বলছেন, আরে ও মালিকে কৌনাইন है, पास कुछ रखते नहीं, दो जहां की नेमतें हैं उनके खाली हाथ में। কোম্পানি যখন খুব বড় হয়ে যায়, মালিকের অনেকগুলো কারখানা হয়ে যায়, তো সকালবেলা কর্মচারীরা এসে মালিককে ডাকে, চলেন দোকান খুলবেন। তো চাবি থাকে কর্মচারীদের হাতে, দোকানওয়ালার হাত কিন্তু খালি থাকে। কিন্তু খালি হাতওয়ালাই হচ্ছে দোকানের মালিক। চাবি যাদের হাতে ওরা সবাই হলো ওরই চাকর, ওরই বাড়িতে কাজ করে, দোকানের কর্মচারী ওরা। ও পৃথিবীর মানুষ, আমার নবীর খালি হাত দেখে নবীকে পাওয়ারলেস মনে করো না। জান্নাতের চাবি ওরই হাতে রয়েছে, আসমানের চাবি কাঠি ওরই হাতে রয়েছে, এই দুনিয়ার সমস্ত চাবি ওরই হাতে রয়েছে। সিহাসিতের হাদিসের মধ্যে সরাসরি রাসূল বলছেন, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম, জিবরিল ফেরেশতা আমাকে ঘুম ভাঙিয়ে আসমান জমিনের চাবি কাঠিকে আমার হাতে দিয়ে দিয়েছে। যার হাতে আসমান জমিনের চাবি থাকে তোমরা তাকে এই কথা বলছো? হায় আফসোস, হায় আফসোস। আপনাদের কারো কিছু জানার আছে? বলুন, আর পড়া নেই, তাড়াতাড়ি। যুবকরা শোনো 2 মিনিট। একজন বক্তাকে দেখলাম একটা দুর্বল নরবরেশ্বরে একটা ঘোড়া কিনেছে, আর ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বলছে, ঘোড়া কিনেছি, ট্রেনিং করছি, কোন সময় যুদ্ধের তামান্না জাগলে ঘোড়া নিয়ে বের হয়ে যাব। ঘোড়ার পিঠে গাধা উঠেছে, আর গাধা এই দাবি করছে। জিহাদ কাকে বলে? মানুষের গলা কাটার নাম জিহাদ? মানুষকে হত্যা করার নাম জিহাদ না। উগ্রপন্থী হিন্দু হোক বা উগ্রপন্থী মুসলিম হোক, উগ্রবাদী দিয়ে দেশ কোনোদিন চলবে না, কোন সময়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের মধ্যে সবসময় নমনীয়তা আছে। কেন বলতো? আমরা তাসাউফপন্থী, আমরা সুফিবাদী। যারা হাই স্কুলে তোমরা গিয়েছো, ক্লাস 7-8 এর বই আছে না, সুফিবাদ আছে, পড়েছো তোমরা? মাস্টার সাহেব সুফিবাদ আছে না? হ্যাঁ, আমাদের স্যার বসে আছে, বরঞ্চ
মিশনের স্যার। হ্যাঁ, তো সুফিবাদ একটু চ্যাপ্টার রয়েছে। তা আলহামদুলিল্লাহ আমরা সুফিবাদী মুসলিম, উগ্রতা আমাদের মধ্যে নেই। চাই নন মুসলিম হোক চাই মুসলিম হোক, উগ্রতা দিয়ে দেশ চলবে না। সেই জন্য এই সমস্ত মানুষের দ্বারাতে ইসলাম বেশি খাতরার মুখে পড়ছে। খবরদার, নিজের যতটা র্যাঙ্ক, নিজের র্যাঙ্কের মধ্যে থেকে কথা বলতে হবে, আগের দিকে নয়। আর যুবকরা শোনো, এই অঞ্চলে আসা যাওয়া আমার খুব কম, কিন্তু এই অঞ্চলে শিয়া মতবাদ কিছু কিছু বাড়ছে। হ্যাঁ, শিয়া মতবাদ, কে শিয়া কে সুন্নি সেটা বলছি না। আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো, সব দেখতেই পাচ্ছি, কিন্তু আন্তরিক ভাবে আমি খুব দুঃখের সঙ্গে প্রকাশ করছি, এই অঞ্চলে সাউথ 24 পরগনা থেকে কিছু শিয়া মতবাদ বাড়ছে, বের হচ্ছে। তাদের কি দাবি? হযরতে আবু বকর, ওমর, উসমান এদের কোনো মূল্য নেই, যা আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু কিন্তু এই সমস্ত জালেমগুলো এখনো পর্যন্ত নিজের মসজিদের জুমার খুতবা থেকে আবু বকরের নামকে কেটে বের করার সাহস পায় না, উমরের নামকে খুতবার বই থেকে সরাতে পারেনি, উসমানের নামকে খুতবার বই থেকে বের করতে পারেনি। আলহামদুলিল্লাহ, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর এরা এমন সাহাবী যাদের নাম ছাড়া সুন্নিদের জুমার খুতবা সম্পূর্ণ হয় না। তোমাদের শয়তানি কত থাকবে এই পর্যন্ত। হযরত আবু বকর সিদ্দিক এমন সাহাবী, মশলা বলছি শুনে নাও যুবকরা, যদি কেউ বলে অমুক সাহাবী নয়, অমুককে আমি সাহাবী মানি না, লোকটা গোমরাহ হবে, শুধু গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে। আর যদি কেউ বলে আমি আবু বকরকে সাহাবী মানি না, লোকটা গোমরাহ নয়, কাফের হয়ে যাবে। কেন? আল্লাহর রাসূলের 1,24,000 সাহাবীর মধ্যে কেবল আবু বকর এমন একজন সাহাবী যার সাহাবিয়াতের উপরে স্বয়ং আল্লাহ পাক কোরআনে এলান করেছেন যে আবু বকর হলো মুহাম্মাদের সাহাবী। আবু বকর ছাড়া কোন সাহাবীকে আল্লাহ পাক সাহাবী বলে ডিক্লেয়ারেশন দেন নাই। যেদিন আমার রাসূলের সাথে গারে সুরে গিয়ে আবু বকর সিদ্দিক ঢুকেছিলেন, কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছিল, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াতের মধ্যে সরাসরি আবু বকর সিদ্দিককে সাহাবী বলা হয়েছে। আবু বকর শানে বেয়াদবি করানো কুফরি। সেই জন্য মিশরের বড় আলেম লিখছেন, মান আনকারা সুহবাতাস সিদ্দিক ফাকাদ কাফার। যদি কোন লোক রাসূল হযরত আবু বকর সিদ্দিকের সাহাবিয়াতকে অস্বীকার করে, ও ব্যক্তি কাফের হয়ে যাবে। কেন? আবু বকরের সাহাবিয়াত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। বুঝাতে পারলাম? এই যুবক শোনো, দোকান যায় যাক, মাকান যায় যাক, কারবার যায় যাক, ইমানি দামানকে মজবুত রাখবে, সব সময় ইমানকে সবসময় ঠিক রাখবে। দুটো ব্যালেন্সের কথা বলে আমি শেষ করব। দেখুন, খারিজি, রাফিজি আর সুন্নি দল মোট কটা? তিনটে। খারিজি, রাফিজি আর সুন্নি, ঠিক আছে? যারা ভালো করে বুঝে নেন, যারা আহলে বায়তের মুহাব্বতে সাহাবীদেরকে গালি দেয়, এদের নাম হলো রাফিজি। যারা শুধু আহলে বায়তকে ধরবে, সাহাবীদের মানবে না, এরা হলো রাফিজি। আর যারা সাহাবীদের মুহাব্বতে আহলে বায়তকে গালি দেয়, এরা হলো খারেজি, এরা খারেজি। আর যাদের এক হাতে আহলে বায়ত থাকে, এক হাতে সাহাবীরা থাকে, তারা হলো সুন্নি। আলহামদুলিল্লাহ, আমরা খারিজিও নয়, রাফিজিও নয়, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি। আমরা সুন্নি। এইবার যুবকরা মন খুলে নাও, 5 মিনিট ওয়াজ শোনো, তারপরে ইনশাআল্লাহ শেষ করো। কি বাবু হাসান? অনেক কাছে গেছে। আচ্ছা শোনো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ সালাম পড়ি না? পড়ি। অনেক ভাই আছে এগুলোকে বন্ধ করতে চায়।
ঠিক আছে? রাসূল বলছেন সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ সালাম পাঠ করো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালামকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রি জাগরণ করে আমরা আপনার উপরে দরুদ সালাম পাঠ করব, আপনি নিজে শোনার কি ক্ষমতা রাখেন না? ফেরেশতারা পিয়ন হিসাবে নিয়ে গেলে তবে শুনবেন? বলছে না না, শোনো, জিনিস দুই রকমের, এক হলো রিজার্ভেশন, এক হলো চালু। রিজার্ভেশন টিকিটে ট্রেনে উঠলে সিট আপনার জন্য অপেক্ষা করে, কিন্তু চালু টিকিটে ট্রেনে উঠলে কখনো সিট পাওয়া যায়, কখনো সিট পাওয়া যায় না। পৃথিবীর মানুষ, দুনিয়ার লোক দরুদ সালাম পড়ে দুই ক্যাটাগরির লোক। কিছু লোক আছে রিজার্ভেশন দরুদ পড়ে, কিছু লোক তারা চালু দরুদ পড়ে। জলসায় আসলো, ডান দিককার লোক বলছে ইয়া নবী, ও বলছে ইয়া নবী, বাম দিককার লোক আল্লাহুম্মা সাল্লি আলা, ও বলছে আল্লাহুম্মা সাল্লি আলা। আন্তরিকভাবে ইচ্ছা নেই, আকাঙ্ক্ষা নেই, ইশক নেই, মুহাব্বত নেই, দেখা দেখি, শোনা শুনি। তো আমি রহমতের পয়গম্বর অমনস্কদের দরুদ আর সালামকে ফেলে দিই না, নষ্ট করি না। ফেরেশতারা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে মুহাম্মাদি আদালতে দিয়ে দেয়। কিন্তু যদি কেউ মুহাব্বতের সঙ্গে, ইশকের সঙ্গে, জজবার সঙ্গে, প্রেমের সঙ্গে, লাভ অফ দি প্রফেটের সঙ্গে দরুদ পড়ে, আমি নবী, না জিবরাইল, না মিকাইল, না আজরাইল, না ইসরাফিল, দুনিয়ার কোন ফেরেশতার মাধ্যম ছাড়া, ইন্নী আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, আরে প্রেমিকদের দরুদকে আপন কর্ণ দ্বারা শ্রবণ করে থাকি। যদি প্রেমের সঙ্গে দরুদ হয়, নিজে শুনি। এখন আমরা মাল্টিমিডিয়ার যুগের মানুষ, আমাদের হাতে থাকে মোবাইল ফোন। তো এখন মোবাইল ফোন নিয়ে যখন আমরা প্লেনে সফর করি, আচ্ছা, একটা প্রশ্ন এসে যে আরো কারো কিছু প্রশ্ন থাকে রেডি করুন, অসুবিধা নেই। প্রশ্নের জন্য সারা রাত বসতে রাখি, কোনো চিন্তা নেই, ঠিক আছে? কিন্তু নিজে বক্তব্য লম্বা করবো না, প্রশ্ন থাকলে কোনো সমস্যা নেই, সারা রাত জিজ্ঞাসা করবো। আচ্ছা, এইবার আমরা মাল্টিমিডিয়া যুগের মানুষ, হাতে থাকে আমাদের মোবাইল ফোন। আমরা মোবাইল নিয়ে যখন প্লেনে উঠি তখন ফ্লাইট মোড অন হয়ে যায়, ঠিক আছে? ওই যে এয়ারপ্লেন মোড থাকে না, একটু উপরের দিকে ফ্লাইট থাকে, অন হয়ে যায়। ওই সময় কল যাবে না, কল আসবে না। যখন মোবাইল নিয়ে আমরা পানির জাহাজে সফর করব, সেই সময়ে আমাদের ফোনে লেখা উঠবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে। এই সময় মেসেজ যাবে না, মেসেজ আসবে না। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা করলে তবে শুনবেন? রাসূল বলছেন, না না না, শোনো, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসুমা কুনতুম, তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদ সালামকে ক্যাচ করে আমার দরবারে পৌঁছে দিয়ে দেয়। সরাসরি হাদিস। এই হাদিসের দিকে তাকিয়ে আমার আলা হযরত ইমামে আহলে সুন্নাত লিখছেন, দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কান, কানে লালি কারামত পে লাখো সালাম। তোমরা দূরে পড়ো বা কাছে পড়ো, নবী শুনে থাকে। এইবার আসুন, যদি আমরা উস্থির লোক সবাই মিলে আজকের রেজুলেশন পাস করি, ইনকিলাব জিন্দাবাদ, দরুদ সালাম বন্ধ থাক, বন্ধ হয়ে যাবে? কেন হবে না? উস্থির লোক বন্ধ করলে খাপুরের লোক পড়বে, তাই তো? খাপুরের লোক বন্ধ করলে কালিকাপতার লোক পড়বে, কালিকাপতার লোক বন্ধ করলে কুচুয়ার লোক পড়বে। মানে এক অঞ্চলের লোক যদি দরুদ সালাম বন্ধ করে দেয়, তো আর এক অঞ্চলের লোক পড়বে। কিন্তু আমি দাবিটা আরো বাড়াচ্ছি, যে সারা দুনিয়ার সবাই মিলে যদি এক কথায় করে দেয়, দরুদ সালাম হচ্ছে না, হবে না। কি হবে? বন্ধ হবে। কেন হবে না? শুনুন হাদিস। রাসূল বলছেন, মা মিন ফজরিন ইল্লা ইয়াতলাউ ৭০ আলফাম মিনাল মালায়েকা, প্রত্যেকদিন ফজরের সময় ৭০,০০০ ফেরেশতা আমার কবরের কাছে আসে, ইয়াহফু বিল কবর ওয়া ইয়াজরিবুনা বিআজনিহাতিহিম, ৭০,০০০ ফেরেশতা আমার কবরকে ঘিরে নেয় এবং নিজেদের নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে। ওয়া ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। ইজা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয়, এই ৭০,০০০ ফেরেশতা আকাশের দিকে উঠে চলে যায়, নতুন ৭০,০০০ অল্টারনেট ডিউটিতে আসে এবং তারা আমার উপরে দরুদ আর সালাম পাঠ করতে থাকে। প্রত্যেক দিন ১,৪০,০০০ ফেরেশতা অল্টারনেট ডিউটিতে নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করে। যদি সারা দুনিয়ার লোক দরুদ সালাম পড়া বন্ধ করে দেয়, তো বন্ধ হবে না। এইবার আসুন,
একটা সাদা কাগজ নেন, পকেট থেকে পেন নেন, লম্বা দাগ দেন, ওটাকে এক ধরা যাবে না? যাবে না? ইংলিশে ওয়ান ধরা যেতে পারে? পারে? একের ডান দিকে একটা জিরো দেন, কত হবে? 10। জিরোটা একের বাম দিকে দিয়ে দেন, কত হবে? 0 1। দুটো জিরো দেন একের ডান দিকে, কত হবে? 100। দুটো জিরো যদি হিংসা করে একের বাম দিকে চলে যায়, চল ভাই একের সমান বেড়ে যাচ্ছে, আমরা বাম দিকে চলে যাব, বামপন্থী হয়ে যাব, কি হবে? 0 0 1। তিনটে জিরো যদি একের ডান দিকে দেওয়া হয় 1000, কিন্তু তিনটে জিরো যদি রাগ করে একের বাম দিকে চলে যায়, নিজেরা জিরো হয়ে যাবে, এক হিরো কিন্তু হিরোই থেকে যাবে। একের সম্মানে কোনো কমি আসবে? আসবে কি? আসবে? আসবে না। তো পৃথিবীর মানুষ, আমরা হলাম নবীর সামনে জিরো, আর সারা দুনিয়াতে আমার রাসূল সম্মানের দিক দিয়ে হলেন এক। তো যখন কেউ দরুদ আর সালাম পাঠ করে, তো নবীরও সম্মান বাড়ে, আমাদেরও সম্মান বাড়ে। যখন কেউ নবীর দরুদ আর সালামকে নাজায়েজের ফতোয়া দিয়ে বাম দিকে চলে যায়, নিজেরা জিরো হয়ে যায়, আমার নবী হিরোর হিরোই থেকে যায়, আমার নবী হিরোর হিরোই থেকে যায়। এবার আসুন, 0 + 0 + 0 + 0 + 0 সমান কত? 0। 100টা জিরো যোগ করে 1 হতে পারবে? 1 লক্ষ জিরো প্লাস করলে একটা 1 হবে? তো হবে না। তাহলে যেমন 1 লক্ষ জিরো একত্রিত হয়ে একটা 1 হতে পারে না, তো সারা দুনিয়ার সমস্ত উম্মতি একত্রিত হয়ে এক মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারে না। বুঝাতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, কি ছিল প্রশ্ন? আচ্ছা শুনুন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম এবং হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন স্টেজ এখানে হওয়ার আগে, বাঁশ ফেলার আগে কমিটির ছেলেরা, যুবকরা এখানে বারবার এসেছে, আসে না? এসেছে। মাটি শক্ত আছে কিনা তারা দেখেছে, লাঠি দিয়ে পায়ের টিপ দিয়ে দেখেছে যে বাঁশ দাঁড়াবে কিনা। স্টেজে ওঠার আগে আমিও দূর থেকে খেয়াল করেছি যে আমি তো উঠবো, হুজুরটা ঠিকঠাক আছে কিনা। স্টেজ নড়বড়ে হলে পড়তে আমি যাব না। কি বোঝালাম? স্টেজ দাঁড় করানোর জন্য বাঁশ মজবুত দরকার। কোরআনকে দাঁড় করানোর জন্য কোরআন যার উপরে দাঁড়িয়েছে সেটা মজবুত দরকার। হযরতে আমিরে মুআবিয়া তিনি সাহাবী ছিলেন, কিন্তু আমার কিছু যুবক ভাই বলছেন হযরতে আলীর সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের নাম সিফিনের যুদ্ধ। এই যুদ্ধ হওয়ার কারণে, হযরতে আলীর সাথে যুদ্ধ হওয়ার কারণে নাউজুবিল্লাহ হযরত আমিরে মুআবিয়া কাফের হয়ে গেছেন। আস্তাগফিরুল্লাহ, সবাই বলুন নাউজুবিল্লাহ। দেখুন, যদি তাই হয় তো হযরতে মূসা কে ছিলেন? নবী। আর ওনার ভাইয়ের নাম কি ছিল? হযরতে হারুন আলাইহিস সালাম। তো হযরতে হারুন আর হযরতে মূসার মধ্যে সমস্যা হয়েছিল না? হয়নি? কোরআন সাক্ষ্য দেয় হযরতে হারুন মূসা আলাইহিস সালামের দাড়ি ধরেছিলেন, দাড়ি ধরে নেড়েছিলেন। এই জায়গাতে আপনার ফতোয়া কি? এই জায়গাতে মুফতি সাহেবের কি ফতোয়া হবে? এইখানে গিয়ে মুফতির কলম স্টপ হয়ে যাবে। কেন? ও দুজন হলেন আমাদের অনেক উপরে, নবীদের ব্যাপারে আমাদের মুখ খোলা যাবে না। ঠিক তেমন নবীদের ব্যাপারে যদি মুখ খোলা না যায়, নবীর সাহাবীদের ঝামেলাতে আমাদের মাথা গলানো চলবে না। বুঝাতে পারলাম? এবার শুনুন, হযরতে আমিরে মুআবিয়া কে? কাতিবে ওহী, যে 11 জন বা 12 জন সাহাবী কোরআন লিপিবদ্ধ করেছিলেন, হযরতে আমিরে মুআবিয়া তাদের মধ্যে অন্যতম সাহাবী ছিলেন, যিনি কোরআনের রাইটার ছিলেন। যদি এখন প্রমাণ করানো হয় নাউজুবিল্লাহ হযরতে আমিরে মুআবিয়া তিনি মুসলমান ছিলেন না, আস্তাগফিরুল্লাহ, তাহলে কোরআন কি দাঁড়াবে? আর অমুসলিমের হাতে লেখা কোরআন আমরা পড়ছি, তাহলে ধর্ম কি দাঁড়াবে? কেন? ইসলাম ধর্মের কনস্টিটিউশনের নাম হলো আল কোরআন, আমাদের সাংবিধানিক কিতাব হলো আল কোরআন।
তাহলে কোরআন আর দাঁড়াবে না। শুনুন, বুখারী শরীফের নাম আছে না নেই? সারা পৃথিবীতে কোরআনের পরে সবচেয়ে বড় কিতাবের নাম কি? সহিহ আল বুখারী। বুখারী শরীফের মধ্যে 17টা হাদিস রয়েছে হযরতে আমিরে মুয়াবিয়ার সূত্রে, মানে হাদিস বর্ণনাকারী হচ্ছেন হযরতে আমিরে মুয়াবিয়া। মুসলিম শরীফের মধ্যে আমিরে মুয়াবিয়ার হাদিস রয়েছে, তিরমিজির মধ্যে আমিরে মুয়াবিয়ার হাদিস রয়েছে, ইবনে মাজার মধ্যে আমিরে মুয়াবিয়ার হাদিস রয়েছে, মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে 100 এর বেশি হাদিস সরাসরি হযরতে আমিরে মুয়াবিয়া। আর বুখারীতে, মুসলিমের সব জায়গায় আমিরে মুয়াবিয়ার হাদিস। তো যদি কেউ বলে আমিরে মুয়াবিয়া নাউজুবিল্লাহ মুসলমান ছিলেন না, তাহলে এই হাদিসের কিতাবগুলো কি হবে? বুখারীকে ফেলে দিতে হবে, মুসলিমকে ফেলে দিতে হবে। যেটা কোনো দাবি করতে গেলে খেয়াল করে করতে হবে। এবার শুনুন, সেই সময়ে একজন অমুসলিম বাদশাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছিলেন যে যদি আপনি অনুমতি দেন, মুসলিমদের বাদশাহ আলী তুমি অনুমতি যদি দাও, তো আমি এখান থেকে কিছু সৈন্য পাঠাচ্ছি মুয়াবিয়ার বিরুদ্ধে লড়বে। দেখছেন তো, দুই ভাইয়ের ঝামেলা হচ্ছে, মাঝখানে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। হলো তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাদশার উত্তরের চিঠি কি লিখেছিলেন শুনুন। হযরত আমিরে মুয়াবিয়া লিখেছিলেন হযরত আলী লিখেছিলেন ইয়া কালব ইবনাল কালব, এই কুকুরের বাচ্চা কুকুর, এই ভাষা। ইয়া খাবিস ইবনাল খাবিস, এই খাবিসের ছেলে খাবিস। মুয়াবিয়ার সাথে আমার ঝগড়া, এটা দুই ভাইয়ের লড়াই। যদি তোর যুদ্ধ করার দরকার হয় তো আয়, আমি আমার ঝান্ডাকে বন্ধ করে মুয়াবিয়ার ঝান্ডার তলে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষায় থাকব। যদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃত আমিরে মুয়াবিয়াকে শত্রু মনে করতেন, এই কথা বলতেন, সিফফিনের যুদ্ধ শেষ হওয়ার পরে হযরতে আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনার দলে কিছু লোক শহীদ হলো, ওই দলে কিছু লোক মরল, কাদের কি হিসাব যাবে, কে কোথায়? তো হযরত আলী উত্তর দিয়েছেন কাতলায়া ওয়া কাতলাহুম ফিন জান্নাহ, আরে আমার এবং ওই দলের যারা শহীদ হয়েছে প্রত্যেকেই জান্নাতে যাবে। এই দুই ভাইয়ের লড়াই ছিল। দেখুন, যুদ্ধটা বেড়ে গিয়েছে, যুদ্ধের আসল উদ্দেশ্য নেক ছিল। যুদ্ধের উদ্দেশ্য নেক ছিল। কি উদ্দেশ্য ছিল? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা হওয়ার পরে, তাকে শহীদ করার পরে হযরত আমিরে মুয়াবিয়া দাবি করেছিলেন হযরত আলীর কাছে যে এক্ষুনি এর খুনিদেরকে, আসামিদেরকে ধরে শাস্তি দিতে হবে। কিন্তু হযরত আলী তো বড় রাজনীতিবিদ ছিলেন, সেই যুগের বহুত বড় উনি ছিলেন। তো উনি তো এত মানুষ নন। উনি বলেন মুয়াবিয়া একটু থামো, আমি সবেমাত্র মসনদে বসলাম, একটু অবস্থা ঠিক করি। দেশের আমিরুল মুমিনিন যদি শহীদ হয়, তাহলে দেশের ভিতরের অবস্থা কত খারাপ হয়ে গিয়েছে। এই মুহূর্তে প্রতিশোধ দিলে হবে না, আগে রাজত্ব মজবুত করতে হবে। আর হযরত আমিরে মুয়াবিয়া দাবি ছিল যে না, কোনো গল্প শুনতে চাই না, এখনই প্রতিশোধ দিতে হবে। এই জন্য, সেই জন্য দুজনার চিন্তাই ঠিক ছিল। এইবার ইমামে আহলে সুন্নাত আলা হযরতের কাছে আমাদের ফয়সালা নিতে হবে। আমাদের আলা হযরত শিখিয়েছেন কি, যে হযরতে আলীর মোকাবেলাতে যে যাবে সে ভুলের উপরে, আর হযরতে আলী যেদিকে যাবেন হক সেদিকেই যাবে। সেহেতু সিফফিনের যুদ্ধে হক সত্য আলীর সঙ্গে ছিল, এতে কোনো দ্বিমত নেই, এতে কোনো দ্বিমত নেই। হযরতে আলী হকের উপরে ছিলেন। হযরতে আমিরে মুয়াবিয়ার ভুল ছিল, কিন্তু হযরত আমিরে মুয়াবিয়া সাহাবী রাসূল, সেই জন্য তার সম্পর্কে মুখ খোলা আমাদের চলবে না। বুঝাতে পারলাম? আর কারো কিছু? আর কারো কিছু? আচ্ছা, পুরো 1টা বাজে, শেষ করতে আমার হযরতকে দিয়ে 2 মিনিট একটা নাত পড়িয়ে দিই, তারপরে হ্যাঁ জি জি। আচ্ছা, নামাজ হলো জান্নাতের চাবি, তাহলে আহলে বাইতের দরকার। দেখুন, অবশ্যই আহলে বাইতের দরকার। আহলে বাইতের স্থানে আহলে বাইত, নামাজের জায়গাতে নামাজ।
যদি কেউ আহলে বায়াতকে মানে তার মানে তার নামাজ লাগবে না এমন কথা নয়। আমার সমাজে কিছু পীর বেরিয়েছে, তুমি আমার মুরিদ হয়ে যাও না, আখিরাতের সব দায়িত্ব আমার। ইয়ে দাবি করবে। দেখুন, আহলে বায়াত হলো প্র্যাকটিক্যাল, কোরআন হলো থিওরি। ঠিক আছে, থিওরি ছাড়া প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল ছাড়া থিওরি হয় না। সেজন্য কোরআন আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা থিওরি করে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতকে কোরআনের সঙ্গী বানিয়ে দিয়েছেন। তাই আমাদেরকে দ্বীন বুঝতে হবে আহলে বায়াত দ্বারা। সেই জন্য আহলে বায়াতকে মানার নাম নামাজ না পড়া নয়, বরঞ্চ আহলে বায়াত নিজেদের প্রাণ দেওয়ার আগেও কারবালার ময়দানে নামাজ কায়েম করেছেন। তো আমরা প্রকৃতভাবে ইয়া হোসাইন ইয়া হোসাইন বলে তখনই আমাদের ফায়দা হবে যখন আমরা ইমাম হোসাইনের চরিত্রকে নিজেদের উপরে বাস্তবায়ন করতে পারি। ঠিক আছে, চল আর কারো কিছু? হ্যাঁ জি বাবা। যারা আল্লাহ রাসূলকে নবী বলেন তাদের কাছে প্রশ্ন, মিলাদ মানে জন্ম মানুষের আমাদের দাবি ওটা নয়। আপনি আপনার দাবি আমার মুখের মধ্যে দিতে চাইলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের না মাটি, এখানে ওটাই ছিল একজনের প্রশ্ন। বিষয় দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরও ছিলেন, বাশারও ছিলেন। যদি বলা হয় এখন দিন, তাহলে নিশ্চয়ই রাত নয়। যদি বলেন রাত, তাহলে নিশ্চয়ই এখন দিন নয়। কেন? রাত আর দিন একত্রিত হতে পারে না একসঙ্গে। আলো অন্ধকার দুটো একসঙ্গে হবে না। যদি কেউ বলে নবী নূর না বাশার, আরে নূর হলে বাশার হওয়া যায়, বাশার হলেও নূর হওয়া যায়, এতে কোনো আপত্তি নেই। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার যখন সিনা চাক হয়েছিল, তারপরে যুদ্ধের ময়দানে গিয়ে তার দাঁতে চোট লেগেছিল। ঠিক আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সিনা চাক হয়, সম্পূর্ণ সিনা ফাটানো হয়েছিল, চেরা হয়েছিল, সেই সময় এক ফোঁটা রক্ত বের হয়েছে এই কথা হাদিস কোরআনে নেই। কিন্তু যুদ্ধের ময়দানে বা অন্য সময়ে আঘাত পেয়ে দেহ থেকে রক্ত বের হয়েছে। তো যখন তায়েফের ময়দানে তার রক্ত বের হয়েছিল, এটা তার বাশারিয়াতের জালওয়া ছিল। আর যখন তার সিনা কাটার পরে রক্ত বের হয়নি, এটা তার নুরানিয়াতের জালওয়া ছিল। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মানুষ বা বাশার না মনে করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। মশলা শুনে নেন। জোর করে অনেকে আছে আহলে সুন্নাত সুন্নিদের উপরে দাবি চাপিয়ে দেয় যে তোমরা নবীকে বাশার মানো না। না, আমি বলে যাচ্ছি, যদি নবীকে কেউ বাশার না মানে, ও ব্যক্তি কাফের হয়ে যাবে। কেন? রাসূল বাশার, এটা কোরআনে আছে। রাসূল নূর, কোরআনে আছে। তৈরি নূর না অতৈরি নূর, এ প্রশ্নে আমার যাওয়ার দরকার নেই। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াতের মধ্যে সৌদি আরবে আমি গিয়ে 18 খানা তাফসীর খুলে দেখেছি মদিনা শরীফের লাইব্রেরিতে। প্রত্যেকটা তাফসীরেই লেখা ছিল হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরও মানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশারও মানতে হবে। তিনি নূরি বাশার ছিলেন, তার নুরানিয়াতের অস্বীকারও হবে না, বাশারিয়াতের অস্বীকারও হবে না। আর কোনো প্রশ্ন? বলো। পায়ে চুম্বন করা চলবে কি চলবে না? জি হ্যাঁ, হাতে পায়ে চুম্বন করা চলবে, এতে কোনো আপত্তি নেই। যেমন
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী সেই কিতাবের মধ্যে সরাসরি নবীর সাহাবীদের থেকে কিছু হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসে নবীর সাহাবীরা নবীর পায়ে চুম্বন করেছেন এবং নবীর হাতে চুম্বন করেছেন, এবং হাদিসে আছে পেশানিতে চুম্বন করা, এতে কোনো নাজায়েজ হারাম হবে না। অনেকে বলে থাকে এটা সেজদার মতো, জিনা সেজদা হওয়ার জন্য 7টা হাড় মাটিতে ঠেকতে হবে, ঠিক আছে, 2 পা 2 হাত এটা মিলিয়ে একটা, ঠিক আছে। চলো আর কারো কিছু, আর কিছু? আচ্ছা, মিজানুর রহমান আজহারী সাহেব বলেছেন তাবিজ দেওয়া শেরক। দেখুন জি না, দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন আলেম যে ইউনিভার্সিটিতে পড়ে আসুক, ও যত বড় আলেম হোক, মাথা যদি ওর আকাশে ঠেকে যায়, তবু আমার সামনে বসে তাবিজ শেরক এই কথা প্রমাণ করতে পারবে না। তামিমা শেরক, তামিমা হলো শিরক, এতে কোনো আপত্তি নেই, তামিমা হলো শিরক। হাদিসে আছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, রাসূল বলছেন যে ব্যক্তি তামিমা ঝোলালো সে ব্যক্তি শিরক করলো। তামিমা শিরক, তামিমা কাকে বলে? দেখতে তাবিজের মতো হয়, তার মধ্যে ঠাকুরের নাম থাকতো, হোবলের নাম থাকতো, লাতের নাম থাকতো, উজ্জার নাম থাকতো। এটা সেই যুগের অমুসলিমরা এই তাবিজ দিত, এটার নাম তামিমা, এটা হারাম শিরক। কিন্তু যার মধ্যে কোরআনের আয়াত হাদিস থেকে কোন মাসনুন দোয়া লেখা থাকে, এটা তাবিজ হিসেবে ব্যবহার করা জায়েজ, হাদিসে রয়েছে, এতে কোনো আপত্তি নেই। আর কোন যুবকরা? জি। জানাজার নামাজের পরে দোয়া সরাসরি সিহাহ হাদিসের মধ্যে রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা নামাজ শেষ করবে সঙ্গে সঙ্গে ভাইয়ের জন্য মন খুলে দোয়া করে দাও। দেখুন কবরে মাটি দেওয়ার সময় কি পাঠ করেন আপনারা? মিনহা, বলো শুনি। এই দোয়া আমাদের তো বয়স কম, যারা এই সমাজে বড় মানুষ আছে 100 বছর যদি কারো থাকে বয়স বা 60, 70, 80, সে লোককে জিজ্ঞেস করলে তারাও সাক্ষী দিবে যে হ্যাঁ হুজুর আমরা ছোট থেকে এই দোয়া পাঠ করে আসছি, ঠিক আছে। বাংলাদেশের 3 জন ভুয়ো হুজুর তারা ইউটিউবে বয়ান দিয়েছে মিনহা খালাকনাকুম হাদিসে নেই, কোরআনে নেই। বড় আফসোসের কথা, মিনহা খালাকনাকুম হাদিস কোরআনে নেই। এটা আমার লেখা দোয়া না, আমার আব্বার লেখা দোয়া না, গৌস পাক লিখে গেছেন না, আবু বকর সিদ্দিক লিখে গেছেন না। তো এটা কোথায় আছে? কোরআন শরীফ সূরা তাহার শেষের দিককার আয়াত। কালকের বাড়ি যাবেন, কোরআন খুলবেন, সূরা তাহা খুলবেন, পেয়ে যাবেন। সেখানে আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাদিসে আছে না নেই? আলহামদুলিল্লাহ, আহলে হাদিসদের পৃথিবীর বড় বড় আলেমদের কিতাবে লেখা আছে। তবুও বলছি মুসনাদ আহমদ বিন হাম্বল 12882 নম্বর হাদিসের মধ্যে, 12882 নম্বর হাদিসের মধ্যে আসছে লম্বা উদিয়াত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, যখন নবীর মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলো এবং তাকে কবরে শোয়ানো হলো, আমার রাসূল নিজে এই দোয়া পাঠ করে তাকে মাটি দিল। কি বলছো? কোরআন মাজিদের পৃষ্ঠা ছিঁড়ে গেলে কি করতে হবে? তো আমাদের হুজুর সাহেব বলছে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিতে হবে। এখন এইসব হুজুরের পিছনে নামাজ হবে কিনা আল্লাহ পাক, মানে এদের আগুন দেখে দেখে এত অভ্যস্ত এরা, কিয়ামতের দিনে আখিরাতে আগুন জ্বলবে কি না জ্বলবে আগে থেকেই সব রেডি হয়ে যাচ্ছে। কোরআনের পাতা ছিঁড়ে গেলে এখন আগুন দিয়ে জ্বালাতে হয়। দেখুন শুধু কেতাবে থাকলেই হয় না, পৃথিবীতে 2-1টা কেতাবে এরকম আছে যে কোরআনকে সেই যুগে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বলো কেন? এর কারণ কি? সেই যুগে বড় চক্রান্ত চলছিল,
কোরআনকে যদি রাতের অন্ধকারে নিয়ে মাটিতে দাফন করে দেওয়া হয়, সেখান থেকে বের করে নিয়ে ওটাতে কিছু তাহরিফ বলে, শব্দের মধ্যে পরিবর্তন নিয়ে এসে অন্য কিছু করা যেতে পারে। সেই জন্য সেই যুগে কিছুদিনের জন্য আদেশ ছিল যে সরাসরি পুড়িয়ে ভ্যানিশ করে দাও, যাতে বিরোধীরা আর কোরআনের মধ্যে পালা কমা করতে না পারে। এটা সেই সময়কার হিসাব, এখনকার যুগে নয়। এখন আদবের সঙ্গে কাপড় দিয়ে দাফন করতে হবে। যদি তা সম্ভব না হয়, কোনো বড় জলাশয়ে আদবের সঙ্গে ফেলতে হবে। এটাই হলো আমাদের ইমানি দায়িত্ব। খবরদার নয়, কোরআনে আগুন দেবেন না। জি, আর কিছু বলি? হ্যাঁ, বলো বলো। একটা 15 বাচ্চি বাস। আরে ভয় নেই, তাড়াতাড়ি বলো। হুজুর সারা রাত নেবে। মানুষ একাধিক বিয়ে করতে গেলে, একটা স্ত্রী আছে আর একজন বিয়ে করার ইচ্ছে করছে, তো বলছে আগের স্ত্রীর অধিকার নষ্ট হলো। জি না, এমন কোনো কথা নয়। ইসলামের কোনো আইন মানবতা বিরোধী নয়। কিন্তু আমি আজকে কুস্তিতে এসে বিয়ের রাস্তা খুলতে আমি আসিনি, আমার দায়িত্ব আলাদা। কিন্তু যুবকরা শোনো, সেকেন্ড বা থার্ড বা ফোর্থ বিয়ের জন্য আগের ওয়াইফের পারমিশনের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা সম্পূর্ণ পুরুষের হাতে। যদি ও চায় সেকেন্ড বিয়ে, যদি চায় থার্ড বিয়ে, যদি চায় ফোর্থ বিয়ে করতে পারে। এইবার যদি এর দ্বারাতে কোনো ক্ষতি হতো, তাহলে অবশ্যই আল্লাহ রাসূলুল্লাহ এই কাজটাকে চালু করে যেতেন না। ঠিক আছে, কিন্তু তার জন্য শক্তি সামর্থ্যের প্রয়োজন, আর্থিক অবস্থা ঠিক থাকার দরকার। এবং বর্তমানে সৌদি আরবে একটা নিয়ম আছে যে তারা অনেক বিধবা মহিলাকে আশ্রয় দেওয়ার জন্য অনেক সময় বিয়ে করে থাকে। এটা খুব ভালো নিয়ত, এতে কোনো খারাপই নেই। আর সেকেন্ড বিয়ে করা মানে আগের স্ত্রীর মানে কোনো দায়ভার কমে যাওয়া বা তার সাথে বেয়াদবি, এটা মোটেই নয়। আর কারো কিছু? কবরে মাইয়াতকে শুইয়ে রেখে খেজুর পাতা দেওয়া চলবে না। সরাসরি মিশকাত শরীফের হাদিসে এটা রয়েছে। এটা দেওয়া ভালো জিনিস, যতদিন পর্যন্ত এই সবুজ বর্ণের ঘাস বা গাছপালা থাকে। এরা আল্লাহ পাকের তাসবিহ করে, এদের তাসবিতে মুর্দার আযাব কমে যায়, মুর্দা আরামে থাকে, রিল্যাক্সে থাকে। এইবার কবরে আজান দেওয়া সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কবরে আজান দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা নয়, সুন্নাতে গায়র মুআক্কাদাও নয়। এটা মুস্তাহাব একটা আমল, মুস্তাহাব একটা আমল। কেমন? হযরতে আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে নামানো হলো, ফাস্তাও হাসা, হযরতে আদম ভয় পেয়েছিলেন। কেন? নতুন জায়গা, পুরো খালি শুনশান মাঠ। সেই সময় জিবরিল আলাইহিস সালাম এসে ফানাজালা জিবরিল ওয়া আযানা ফি উযনাইহি, জিবরিল ফেরেশতা এসে হযরতে আদমের কানে আযান দিয়েছিলেন। তখন হযরতে আদম আযান শুনে জিজ্ঞাসা করলেন, মান মুহাম্মদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? কি বোঝা গেল? আজানে ভীতি ভাব দূর হয়, আজানে মানুষের ভয় কেটে যায়। তা বলছে ফাঁকা জায়গাতে আমাদের বাপ আদম পড়েছিলেন, আজানে তার ভয় দূর হয়েছিল। তা আদমের ছেলে যখন কবরে যাবে, নতুন জায়গা, আজান দিয়ে দাও, ওরও ভয় কেটে যাবে, কবরে মন বসবে। হলো দ্বিতীয় ফায়দা। এটা কি আছে? দ্বিতীয় ফায়দা হলো এই, পরীক্ষায় ছাত্রের যত ভালো প্রিপারেশন থাক না কেন, যদি মাস্টার সাহেব কোনো সাজেশন দেয়, নিতে কোনো আপত্তি নেই। নিচে যখন প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা, তো রবকে, উপর থেকে সাজেশন হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে প্রশ্ন হচ্ছে মা দীনুকা, তোর দিন কি?
তো কি উত্তর হবে? আজান একমাত্র ইসলাম ধর্মেই হয়, অন্য কোনো ধর্মে হয় না। অটোমেটিক জেহেনে আসবে। থার্ড নম্বরে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই চন্দ্রমুখী মানুষ সম্পর্কে তোমার কি ধারণা ছিল বলো। উপর থেকে আওয়াজ আসবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো এখানে তিনটে উত্তর হয়েই যাবে। যুবকরা এক মিনিট শোনো, তোমরা স্কুল কলেজে যাচ্ছ, কিছু আহলে হাদিসের ভাই তৈরি হচ্ছে। তাদের দাবি হলো হাদিসে যা আছে, সহিহ হাদিসে যা আছে, বুখারীতে যা আছে আমরা সেটাই মানি, বুখারীর বাইরে কিছু মানি না। এ দাবির লোক আছে না নেই? আছে। যদি থাকে তার কাছে একটা পেন দাও, একটা কাগজ দাও, বল তুই এই লেখাটা লিখে সই করে দে, বুখারীতে যা আছে মানি, এর বাইরে কিছু মানি না। ঠিক আছে? যদি কেউ লিখে সই করে দেয় কি হবে? কবরে কটা প্রশ্ন হয়? তিনটে প্রশ্ন হয়। মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল। বুখারী শরীফের মধ্যে তিনটে প্রশ্ন নেই। মান রাব্বুকা বুখারীতে নেই, মা দীনুকা বুখারীতে নেই। বুখারীর মধ্যে একটাই মাত্র প্রশ্ন আছে, এই চন্দ্রমুখী নবী সম্পর্কে তোমার কি ধারণা ছিল বলো। তো যদি কেউ বলে যে হুজুর আমি শুধু বুখারী শরীফ মানি, অন্য কোনো কিতাব মানি না, তাহলে কবরের তিনটে প্রশ্ন আরো মানতে পারবে না, কবরের একটা প্রশ্ন মানতে হবে। ঠিক আছে? মুসলমানদের পেশাব করার তরিকা কি? বসে তো কনফার্ম। বুখারী শরীফের মধ্যে বসে পেশাব করার একটাও হাদিস নাই, দাঁড়িয়ে পেশাব করার দুটো হাদিস রয়েছে। তাহলে আগামী কাল কি হুজুরদের দিয়ে শুরু করানো হবে? হুজুর বুখারীতে আছে মানে শুরু হয়ে যাক? হ্যাঁ, খবরদার নয়। কি বোঝালাম? হাদিস কোন অবস্থার জন্য, হাদিস কোন সিচুয়েশনের জন্য, শুধু হাদিসে থাকলেই হবে না, কোনটা উম্মতের জন্য প্রযোজ্য সেটা অবশ্যই খেয়াল করতে হবে। যেটা উম্মতের জন্য চলবে সেটা উম্মতি আমল করবে, যেটা উম্মতি চলবে না সেটা উম্মতি আমল করবে না। এই পর্যন্ত শেষ করছি। বলার মধ্যে যদি কোনো শাব্দিক ভুল হয়ে থাকে আল্লাহ পাক যেন নবীর ওসিলাতে আমাকে ক্ষমা করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, মরে গেলে বুকের উপরে কাগজ দিয়ে বলে এটা সার্টিফিকেট। জি না, দুনিয়াতে কোনো পাগলা নেই এ কথা বলে যে সার্টিফিকেট। এই কথা আমাদের দেশে কিছু লোক রটিয়ে দেয় যে ওরা সুন্নিরা সার্টিফিকেট দেয়। জি না, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সার্টিফিকেট নয়, অনেককে দেওয়া হয়তো হয়েছে কিন্তু আমভাবে দেওয়ার কোনো প্রচলন নেই। এটা দোয়ায়ে আহাদ নামা বলে, একটা ফজিলতের দোয়া। ঠিক আছে? সেই জন্য এটাতে কোনো আপত্তি নেই। দেখুন, আমি আলহামদুলিল্লাহ রেফারেন্স ছাড়া, হাদিস কোরআন ছাড়া আমি জীবনে মঞ্চে কিছু বলি না। সেটা প্রশ্ন আসলো, সরাসরি হাদিসে নবীর সাহাবীরা নবীর দাড়ি মোবারকের চুল, মাথা মোবারকের চুল নিজেদের কাফনের উপরে, চোখে, মুখে দেওয়ার কথা বলেছেন। হযরতে আমির মুয়াবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের নখ কিছু জোগাড় করেছিলেন এবং ওসিয়ত করেছিলেন, আমার ইন্তেকালের পরে নবীর হাতে পায়ের নখগুলো আমার চোখের উপরে রেখে দিবে, ইনশাআল্লাহ আমার নাজাত হয়ে যাবে। ঠিক আছে? আর এই কথা যারা বলেন আমি তাদেরকে বলছি, দেওবন্দীদের পৃথিবীর বড় আলেম, এ সম্পর্কে কিতাব লেখা আছে। মরে যাওয়ার আগে দাবি করেছিলেন যে আমি মরে যাওয়ার পরে আমার পীর সাহেবের জুতোটা আমার কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিও। তো যদি তাদের কবরে তাদের মুরিদরা জুতো নিয়ে যায়, গোপরে হাঁটা জুতো, তো আলহামদুলিল্লাহ আমরা তো দোয়া আহাদনামা নিয়ে যাইতে আপত্তি কেন? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। 2 মিনিট আমার হুজুরের কাছ থেকে একটা নাচ শুনুন, আমি খালি একটু রেস্ট করে নিই, তারপরে দোয়া করব। ঠিক আছে? হযরত অনেক মুআজ্জাজ সামিন হযরত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ পাঠন আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। আমরা গুনাহগারে গো নবী আমরা গুনাহগারে। আমরা গুনাহগারে গো নবী আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। কোরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো। কোরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো। পিলায় কৌসারের পানি পিলায় কৌসারের পানি ময়দান হাশরে। নবী গো আমরা গুনাহগারে। আমরা গুনাহগারে গো নবী আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। নবী তোমার পায়বার আসে ঘুরতেছি পাগলের ভেসে গো। নবী তোমায় পায়বার আসে ঘুরতেছি পাগলের ভেসে গো। দিওয়ানা হইয়া গেলাম দিওয়ানা হইয়া গেলাম মুর্শিদের দরবারে। নবী গো আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে। নবী গো আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আসসালামু আলাইকুম। সকলে দাঁড়িয়ে জানিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া মদিনার গলি গলিতে চাই যে মান ছটিয়া যাইতে বুক ভরা সালাম জানাইতে অগনবে আপনার রওজাতে আলবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا شفيع يوم الجزاء. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া শেষ হওয়ার পরে যেসব ভাইরা বাইরে থেকে এসছো তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। الفاتحة بتوفيق الملك العزيز الألام. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وادخلنا الجنة دار السلام. اللهم يا قاضي الحاجات ويا حل المشكلات ويا مجيب الدعوات، سلام قولا من رب رحيم. سلام هي حتى مطلع الفجر. سلام على الياسين، سلام على نوح في العالمين. আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার হাজিরিকে কবুল করে নাও। যারা এসে চলে গিয়েছেন তাদেরও হাজিরিকে কবুল করে নাও। যারা আসার নিয়ত করেছিল আসতে পারেনি তাদেরও হাজিরিকে কবুল করে নাও। আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হাতকে কবুল করে নাও, আমাদের আমিনকে কবুল করে নাও, আমাদের অন্তরের অন্তঃস্থলে নেক নিয়তকে পূর্ণ করে দাও, আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আমাদের সবাইকে দ্বীনের গাজী বানিয়ে দাও, আমাদের সবাইকে কাবাতুল্লাহর হাজী বানিয়ে দাও। আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হককে কবুল করার তৌফিক দান করো, না হককে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। আমাদের সবাইকে আহলে সুন্নাতের উপরে দণ্ডায়মান থাকার তৌফিক দান করো। ইলাহি কাদরি কর, কাদরি রহ, কাদরিयों में उठा, कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। अहसन अल्लाह लहु रिज़्क़न से दे रिज़्क़ हसन मंदे रज़ाक ताबिल अस्फिया के वास्ते। कर अता अहमद रज़ा अहमद मुरसल मुझे मेरे मौला हजरत अहमद रज़ा के वास्ते। हामिदो महमूदो हम्मादो अहमद कर हमें मेरे मौला हजरत हामिद रज़ा के वास्ते। साया जुमला मशाइख या खुदा कर हमें रहम फरमा आले रहमान मुस्तफ़ा के वास्ते। قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وعلى آله وصحبه دائما أبدا أبدا كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। আমার যারা যুবক ভাইরা এসেছো খাবুর থেকে, তোমাদের অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।